এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলে কমেছে সামগ্রিক পাশের হার এবং জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষামন্ত্রী বলছেন, এবারের ফলে ফুটে উঠেছে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। এদিকে প্রচলিত নিয়মেই জিপিএ এর ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় সকাল 10টা। প্রেস ব্রিফিংয়ে এসএসসির ফলাফল হাতে প্রবেশ করলেন শিক্ষামন্ত্রী। তবে ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয়। পাশের হার ও জিপিএ-5 দুটির সূচকই গতবারের চেয়ে কিছুটা নিম্নমুখী। যদিও রেজাল্ট সুন্দর হয়েছে বলে এ সময় রসিকতা করে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, শুধু নম্বর দেওয়া যায় না। খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 11টি শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার 62.25%। তবে দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাশ করতে পারেনি। সাথে কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। সাংবাদিক সম্মেলনে এই ফলাফলকে বর্তমান শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তবে মন্ত্রণালয় পাশের হারের এই পতনকে শিক্ষার গুণগত মান যাচাইয়ের অংশ হিসেবেই দেখছে বলে জানান তিনি। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে, সেগুলিকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। তবে এবারের ফলাফলে বড় চমক হিসেবে ফেল করা শিক্ষার্থীদের খাতা পুরোপুরি নতুন করে মূল্যায়ন করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। সাথে হুঁশিয়ারি দেন, মূল্যায়নে শিক্ষকদের কোনো গাফলতি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার। আগামী 11 থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে এই পুনর্নিরীক্ষণ আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। তবে ফেল করা শিক্ষার্থীদের খাতা নতুন করে মূল্যায়নের এই নজিরবিহীন সিদ্ধান্ত কতটুকু স্বচ্ছতা আনবে, তাই এখন দেখার বিষয়। মাধ্যমিকে উঠতেই করোনার হানা, এরপর বারবার কারিকুলাম পরিবর্তন, সব মিলিয়ে শিক্ষণ ঘাটতি এবং নানান সংকটের পরও এবার 100 জনে পাশ করেছে 62 জনের বেশি। উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবার চোখে মুখেই আনন্দ এবং উৎসব। সবার প্রত্যাশা, এই শিক্ষার্থীরা আগামী শিক্ষা জীবন শেষ করে দেশ এবং জাতির জন্য কাজে আসুক। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।